বন্ধুরা, বাজারে যেতে পারেননি, বাড়িতে রান্নার মতো কিছুই নেই, এদিকে শনিবার, নিরামিষ খাবেন, বানিয়ে নিন নিরামিষ আইটেম বিউলির ডালের বড়ার ঝোল। আপনারা আমি বিউলির ডাল দিয়ে তৈরি করেছি, আপনারা অন্য যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন, বুটের ডাল, মটরের ডাল। এবং ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক। আমি বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটা যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতাম সুবিধা হতো। আমি তাও 4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি এবং একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলটার মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি। এই ডালগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট করা হয়েছে। এবার অন্য একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এইভাবেই শুকনো শুকনো করে নিতে হয়, কারণ এর মধ্যে জল দেওয়া যায় না। জল দিলে পাতলা হয়ে যাবে। এদিকে একটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। এদিকে ওই পেস্ট করা ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডালটা যত ফেটিয়ে নেবেন তত বড়াটা সফট হবে এবং ভালো ফুলবে। ভালোভাবে ফেটিয়ে নেবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। এদিকে বাঁধাকপিগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার ভালোভাবে চিপে নিয়ে জলগুলা ফেলে দেওয়া হচ্ছে এবং ওই ডাল বাটার মধ্যে এই বাঁধাকপি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, টোটাল রান্নাটা নিরামিষ সাদা তেল দিয়েই করব। এবার একে একে তেল গরম হয়ে আসছে, বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। সুন্দর ভাজা হয়েছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। সুন্দর ভাজা হয়েছে এবং ভালো ফুলেওছে এবং আর কিছুটা ছিল, একই রকমভাবে ভেজে নিলাম। এদিকে ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা লবণ দিয়ে মাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এদিকে আরেকটা বাটিতে 2 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এদিকে আলুগুলো ভাজা হয়েছে। আলুগুলোকে আবার নামিয়ে নিচ্ছি এবং ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে
মেশানো মশলাটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে মিনিট দুয়েক ভালোভাবে কষিয়ে নিব এবং এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার মানে হচ্ছে একটু কালার আসা। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এদিকে 2 মিনিট, আবার 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়েছে, তেল বেরিয়ে আসছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলো জলগুলো শুষে নেয়। এবার বড়াগুলোকে দিয়ে দিলাম। এই বড়াগুলো দিয়ে দেওয়ার পরে আরও মিনিট দুয়েক ভালোভাবে এই জলটাকে বয়ল করে নেব। 2 মিনিট হয়েছে। এদিকে 1 চামচ ঘি, গরম মশলা এবং আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। ঘি, গরম মশলা এবং আদা বাটাটা আমি সব শেষেই দিই এবং তাতে কি হয়, আদা বাটাটা দিলে আদা, ঘি, গরম মশলা একটা আলাদা সেন্ট আসে এবং খেতেও বেশ ভালো লাগে। এবার নামিয়ে নিচ্ছি। দেখেন কতগুলো জল দিয়ে দিয়েছিলাম, জলটা টেনে নিয়েছে।